ও তো কিস্তির উসিলাই আমার বাসায় আসতো। আচ্ছা, ও আমি যেখানে থাকি ওই কেন্দ্রটাই পুরাটা ওর ছিল। ওখানে অনেক সদস্য ছিল, কম হলেও 50-60 জন সদস্য হইব তার। ও আমার বাসায় আসলেও এটা কেউ মাইন্ড করতো না, কারণ উনি কিস্তির অফিসার, যাইতেই পারে। তো এইভাবে সে আমার বাসায় আসতো যাইতো, যেহেতু দুজনের একটা সম্পর্ক আছে। তো এইভাবে একাধিকভাবে মিলামিশা করতে 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 অ্যাকচুয়ালি তার বিয়ের চাপ দিলে এখন সে অস্বীকার করে বিয়ে তো করবে এই না। যে আপনারা একাধিকবার মিলামিশা করছেন, আর প্রথমবার মিলামিশাটা যে হলো, কোথায় হলো, কিভাবে হলো, একটু ডিটেইলস যদি বলতেন আসলে। একদম ফার্স্টে মিলামিশা হয়েছে আমার বাসায়। বাসায়, আপনার বাসায় কিভাবে হলো? আমার বাসায় কিভাবে হলো, উনি কিস্তি আনতে গেছিল সন্ধ্যা প্রায় 7টার দিকের মতো। তখন তখন সে বাসায় গেছে, তখন তো বুঝে নেই কিভাবে। না না, বাসায় গেলে আপনার কাছে চাইলো, আপনি দিয়ে দিলেন? না, চাওয়ার মাত্রে মাত্রে তো দেই নাই। চাইলো বা কিভাবে জোর করে দিছে কিনা? হ্যাঁ, না, চাওয়ার মাত্রে মাত্রই তো দেই নাই। ওর নাম্বার মানে একটু কথা তর্ক হয়েছিল, তারপর ওর ফোন আমি ধরি নাই। না ধরাতে ও কি করলো, আমার বাসায় গেছে, যাই কইতাছে তোর ফোন কোথায়? এসে আমার ফোন কেন, কি হয়েছে? কই তুই ফোন ধরস নাকি লিগে? আমি কিছু ধরি না, ভাল লাগে না। এক কথায় দুই কথায় বকাবাদ্য করছে, তখন কান্নাকাটি করতেছিলাম। তো এই মুহূর্তে থেকেই মানে শুরু। মানে আপনি কাটাকাটি করতেছেন? হ্যাঁ, কান্নাকাটি করতেছি যে তোমার সাথে কথা বলবো না, এই সেই ঢেডা পরে কেন কথা বলবি না, এসে মানে একটা সম্পর্ক শুরু তো হয় এইভাবেই। তারপরে তারপরও ও আমার মানে কাছে আপনার কান্নার সান্ত্বনা দিতে যে যে আপনাকে আমাদের, হ্যাঁ হ্যাঁ, তারপরে কি কি হলো একটু বলেন না? কি কি একটা মেয়ের সাথে কি কি হয়, স্বামী স্ত্রীর সাথে যা হয় তো তাই হয়েছে আমার তো সে সাথে। তো আপনার স্বামী ছিল না, তার সাথে এগুলো না, আপনি কেন হ্যাঁ, করলেন আসলে? সে আমার স্বামী ছিল না, ঠিক আছে, কিন্তু ও তো মনে করেন যেহেতু বিয়ের একটা দিছে, আশ্বাস দিছে, আর ওরা তো আমি দিতে চাই না। একটা পুরুষ যখন জোর করে, তখন একটা মেয়ে কি পারে একটা পুরুষের লগে? অবশ্যই পারে না। একটা মেয়ে যদি চায়, কোনো পুরুষ কোনোদিন তার সম্মান নষ্ট করতে পারে না। ঠিক আছে, করতে পারে না, কিন্তু এটা তো ওর, আপনার বাসা ছিল, আপনি যদি চিৎকার দিতেন জি, তাহলে কি ও আপনার আমি সম্মান তো নষ্ট ওরে করতে পারতো? ভালোবাসি, আমি তো ওকে ভালোবাসি। ওরে যদি লোকজন দিয়ে মাইর খাওয়ায় তাহলে তো আমারই কষ্ট হবে। মানে ভালোবাসার টানে দিয়ে দিয়েছেন আপনি? জি, ভালোবাসার টানে দিছি, ও নিছে, আমিও দিছি, যে বিয়ে তো করবই সে আমাকে, বা এরকম কিছুই। তারপরে এরপরে কোথায় মেলামেশা করেছে? এরপরে ওর অফিসের কলিগ আছে একজন, ওনার বাসায় নিয়ে, তারপরে মাইমাসিং তাজমহল রোড। আচ্ছা, তো ওই যে আপনি যখন ওর কলিকের বাসায় গেলেন, জি, কিভাবে গেলেন বা কি পরিচয়ে আপনাকে ঢুকালো, সেই ঘটনাগুলো যদি একটু ওর বলতেন। কলিগেই জানতো আমাদের প্রেমের ঘটনা। আচ্ছা আচ্ছা। তো আমি একবার অফিসে গেছিলাম মানে কিস্তি দেওয়ার জন্য, হুম, মানে আরেকজনের কিস্তিটা আমার কাছে দিয়ে দিছে, যে মনি তুমি যেহেতু যাইবা, তা আমার কিস্তিটাও নিয়ে যাও, স্যারের কাছে একটু জমা দিয়ে দিও। হুম। তো গেছি, এর মধ্যে ওর কলিকে আমার দেখছে, দেখে ডাক দিছে, যাই মনি এদিকে আসো। আমি বলছি কি? কয় তোমার আজকে দাওয়াত আমার বাসায়। আমি বলছি কেন, কিসের জন্য? কয় না, দরকার আছে, যাইতে হবে, কথা দাও। আচ্ছা আচ্ছা। পরে গেছি ওর বাসায়, যাওয়ার পরে এরপরে মশুরে গেছে ওর বাসায়। আচ্ছা আচ্ছা। এইভাবে মানে, না না, মেয়ে বন্ধু ছিল, ও আচ্ছা আচ্ছা। মেয়ে বন্ধু ছিল ওর, ও মেয়ে বন্ধু ছিল। মেয়ে বন্ধুর বাসা নিয়ে আপনাকে, হ্যাঁ হ্যাঁ আপনার সাথে মেলামেশা করতে। হ্যাঁ, জি জি। আপনি একটু এই যে দেখছেন মশিউর, ও আমার প্রেমের কথা বললা, ও আমার সাথে শারীরিক মিলামিশা করছে, বিয়ের প্রলোভন দেখাইছে। এখন সে অস্বীকার করে আমার বিয়ে করব না। বিয়ে করব না কেন? আমি ডিভোর্সি নারী, ডিভোর্সি নারীদের কি কোনো সম্মান নাই, আত্মমর্যাদা নাই? সে আমার এমনিতে আমার জীবনটা নার্ভাস, সে আরও নার্ভাস করে দিছে। তো আমি চাই ও আমাকে বিয়ে করুক। ও আমার বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন বাসায়, বিভিন্ন ওর কলিগের বাসায়, আমার বাসায়। ও আমার সাথে একাধিকভাবে মিলামিশা করছে। এখন ওর চাহিদা শেষ, এখন সে আমার ছুঁড়ে ফালাই দিছে। এটা কি সম্ভব? তো বোন, কি নাম আপনার? আমার নাম সীমামণি। শিবামণি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি নেত্রকোনা, মোহনগঞ্জ থানা। তো এই যে মশিউরের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছে যদি আমাদেরকে একটু বলতেন? ওর সাথে আমার পরিচয় হয়েছে আপনার কিস্তির মাধ্যমে। ওর কাছ থেকে আমি 50,000 টাকা লোন নিছি। ব্যাংকের নাম হয়েছে পপি সমিতি, আচ্ছা, পপি এনজিও। তারপরে? তারপরে ওখান থেকে ওর সাথে আমার পরিচিত, ও আমার বলছে বিয়ে করবে, আমার সুন্দর একটা সংসার দিবে, স্বপ্ন দেখাইছে অনেক কিছু। এখন সে আমার বিয়ে করবে না, ওর বাবা মাই নাকি মাইনা নিব না। আচ্ছা, তো আপনি লোনটা নিয়েছিলেন কি কারণে আসলে বোন? আমি লোনটা নিয়েছিলাম আসলে মানে একটু ঋণগ্রস্ত ছিলাম তো, এর জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনি কি করতেন আসলে, কিভাবে ঋণটা পরিশোধ করতেন? হ্যাঁ, আমি টেলারি কাজ করি, সেলাই মেশিনের কাজ করি, পাশাপাশি টুকিটাকি কাপড় বিক্রি করি। এইভাবেই আমার জীবন চলে। আচ্ছা, তো আপনি কি কিস্তি দিতে পারেন না, এমন কোনো পরিস্থিতি হয়েছিল কিনা আপনার? না, আমার কিস্তি দিতে পারি না এমন কোনো পরিস্থিতি হয় নাই। মাসে মাসে ক্লিয়ার করছি, হয়তো মানে ধার আইন হইলো, আমি লোন ঠিক রাখছি, মানে আমার কিস্তির বই ক্লিয়ার রাখছি, যে কিস্তির মানুষ আইসা আমার বাসায় দুই কথা কইব এরকম কোনো কাজ করি না। আমার বই একদম ক্লিয়ার।